2024-এ হেরেছেন, 2023-এর পঞ্চায়েতে হেরেছেন, 22-এর পুরসভায় হেরেছেন, 24 থেকে 25 অব্দি যে 12টা উপনির্বাচন হয়েছে সবকটায় হেরেছেন, 21-এ হেরেছেন। 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। আমি 1 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। এসআইআর করুন আর এফআইআর করুন। দম থাকলে মানুষের ময়দানে বিচার হবে, জনগণের আদালতে বিচার হবে। আসুন, কোর্টেও আপনাদের ষড়যন্ত্র ধোপে টেকেনি, আর মানুষের ময়দানেও, জনগণের ময়দানেও টিকবে না। আরপি অ্যাক্টের পুরো গোষ্ঠীর পিণ্ডি চটকে দিয়েছে। আরপি অ্যাক্ট বলে দেশে আর কিছু থাকলো না। যা প্রেসিডেন্স হয়ে গেল, পার্লামেন্টের তো আর কোনো দরকার নেই। আপনি 1500 কোটি টাকা করে নতুন কোটি খরচা করে নতুন পার্লামেন্ট করেছেন, উঠিয়ে দিন। পার্লামেন্টে যে আইন পাস করানো হয়, দেশের বিচার ব্যবস্থার তো কোনো দরকার নেই। সব নরেন্দ্র মোদী, অমিত শাহরা বসে ঠিক করুক, জ্ঞানেশ কুমারদের মতো 4টে পুতুলকে বসিয়ে। অন্যরা প্রতিবাদ প্রতিরোধ করেনি, কষ্ট হয়েছে, হয়তো হজম করেছে। বাংলা তো হজম করবে না। এটাই তো পার্থক্য বাংলা আর অন্য রাজ্যের মধ্যে। আরপি অ্যাক্ট এম্পাওয়ার করছে ইআরওকে, আর আপনি একটা পিছনে করে গুজে দিচ্ছেন মাইক্রো অবজারভার। তাহলে আপনি সব জায়গায় লাগান। কই অন্যান্য জায়গায় তো মাইক্রো অবজারভার নেই, রাজস্থানে নেই, গুজরাটে নেই, উত্তরপ্রদেশে নেই, বাংলায় কেন? বাঙালির নাম কাটতে হবে। এদের যা পরিণতি 21-এ হয়েছিল, তার থেকে আরো করুণ পরিণতি 26-এর বিধানসভা ভোটে হবে। আর আমরা তো বারে বারে বলে এসেছি যে আপনি সময় নিয়ে করুন না। এই 2 মাসের প্রক্রিয়া তো টানতে টানতে 4 মাস লাগলো, তাও এখনো লিস্ট বেরোয়নি। আপনি 2 বছর ধরে এসআইআর করতেন, কেউ তো বারণ করেনি। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন, এদের মতো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। আমাদের তো নির্বাচন এমনি 26 সালে হবে। আপনি যে 3 বছর থাকবেন, তাহলে আপনি অবৈধ, আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে। আপনি তো ছাড়ছেন না। মানুষ অবৈধ, আপনি বৈধ। বাহ! বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রিত্ব পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও, বা যিনি এখন পদে রয়েছেন, সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। যারা গভর্নর হয়ে, সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে নমিনেটেড হয়ে যাচ্ছেন, সব আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। অন্য রাজ্যের মানুষ আপনার ফাঁদে পা দেবে, বাংলার মানুষ পা দেবে না। এই কারণেই বাংলা 4টে রাজ্য থেকে আলাদা। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন, এবং সংবিধান আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমার কেস আমি নিজে লড়তে পারি। তিনি নিজে লড়েছেন তার কেস। দেশের সর্বোচ্চ আদালতে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করেছেন। গত ফেব্রুয়ারি মাসে সে চিত্র আপনারা দেখেছেন। অন্যান্য যে বিরোধী দলের নেতা নেত্রীরা আছে, না আছে রাস্তায়, না আছে কোর্টে, না আছে পার্লামেন্টে, কোথাও নেই। খালি টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দাবিকে তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে বলেছিলাম, ডিসেন্ট্রালাইজ করতে বলেছিলাম, করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট করতে বলেছিলাম, পাবলিশ করতে বলেছিলাম, করেছে। সুপ্রিম কোর্ট বলেছে
যে কোথাও একটা নির্বাচিত সরকার এবং দেশের নির্বাচন কমিশন, একটা কনস্টিটিউশনাল বডি, দুজনের মধ্যে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। সেখানে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হবে এবং তারাই ঠিক করবে। যে হারে জুডিশিয়াল অফিসাররাও তো মানুষ, ওদের কাছে তো কোনো জাদুকাঠি নেই বা সফটওয়্যার নেই। ষাট লক্ষ কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, সব মিলিয়ে খুব বেশি হলে 500 জুডিশিয়াল অফিসার কাজ করছে। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম। তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস। এটা মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব। বিজেপির মিছিল মিটিংগুলো দেখুন না, এসআইআর ওখানে হয়েছে, যত ডিলিশন ওখানে। যাও 2-4 জন ছিল, কেউ নেই। একজন জুডিশিয়াল অফিসার তো যদি 20টা, 30টা, 40টা করেও কেস করে, তাহলেও তো 3-4 মাস লাগবে। আর নির্বাচন প্রক্রিয়া যদি আপনাকে 5 তারিখের মধ্যে মে মাসের কমপ্লিট করতে হয়, তাহলে আপনাকে খুব বেশি হলে 20 তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। আজকে 1 তারিখ, 20 দিনের মধ্যে কি 60 লক্ষ কেস ক্লিয়ার করা যায়? কোন জাদুকাঠি আছে? 500 লোক মিলে দিনে খুব বেশি হলে, আচ্ছা 20টা করছে, আমি 50টা ধরছি, তাহলেও 25,000 কেস। 20 দিনে খুব বেশি হলে 7.5 লাখ কেস। 5 লাখ ছিল, আমি আরো 2.5 লাখ ধরলাম, 7.5 লাখ কেস। 60 লাখ কেস করতে হবে। প্রথমত এই যে 60 লাখ কেস পাঠানো হয়েছে, এটাই অবৈধ। পাঠানোর কথা ছিল 14 লাখ কেস, পাঠিয়েছে 46 লক্ষ এক্সট্রা, 60 লাখ নিজের ইচ্ছা মতো। সুপ্রিম কোর্টের গাইডলাইনে অত্যন্ত স্পষ্টভাবে লেখা রয়েছে যে জুডিশিয়াল অফিসার্স উইল ইউজ দেয়ার কনসায়েন্স। জুডিশিয়াল অফিসাররা নিজেদের বোধ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, নৈতিকতা ব্যবহার করে কেসগুলো ক্লিয়ার করবে। তারা বাধ্য নয় নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে সেটা ফলো করার। নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের ভরসা নেই বলে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারও যদি এই সাংবাদিক বৈঠক পরবর্তীকালে দেখে বা দেখছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে হাত জোড় করে, যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে সবাই যেন কাজ করে। সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করে ইলেকশন কমিশন এসওপি তৈরি করেছে জুডিশিয়াল অফিসারদের জন্য। সেই এসওপি তৈরি করার ক্ষেত্রে কোনো রকম রাজ্য সরকারের কোনো প্রতিনিধির সাথে আলোচনা করেনি, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী।